প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আমরা গাউসের উপপাদ্য এবং গাউসের উপপাদ্যের বিভিন্ন প্রয়োগগুলো আলোচনা করেছি। আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে একটা পরিবাহী গোলকের কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে তার প্রাবল্যের লেখচিত্র কীরকম হয়। তাহলে গাউসের উপপাদ্য থেকে তোমরা দেখেছো যে একটা পরিবাহী গোলকের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সকল বিন্দুতে অর্থাৎ গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য হয়। পরিধিতে এসে সেই মানটা সর্বোচ্চ হয় এবং পরিধির বাইরে গেলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তাহলে আমরা যদি কেন্দ্র থেকে দূরত্ব এক্স অক্ষ বরাবর এবং প্রাবল্য ওয়াই অক্ষ বরাবর চিহ্নিত করি, তাহলে এইখান থেকে এটা হচ্ছে কেন্দ্র ও, তাহলে এই হচ্ছে পরিধি এ, যার ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এই পর্যন্ত প্রাবল্য শূন্য, তাই মাঝখানে প্রাবল্যের কোনো গ্রাফ নেই। এরপর আমাদের পরিধিতে এসে প্রাবল্যের মান সর্বোচ্চ হয় এবং যার মানটা হয় Q/4πε0 a স্কয়ার। এরপর যদি পরিধির বাইরে যাওয়া যায় তাহলে প্রাবল্যের মান হয় E = Q/4πε0 r স্কয়ার, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই লেখচিত্রটা এইভাবে গিয়ে অসীমে মিলিত হবে। তাহলে এই হচ্ছে একটা পরিবাহী গোলকের জন্য কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে প্রাবল্যের লেখচিত্র। এবার আসবো আমরা গাউসের উপপাদ্যের অপর প্রয়োগগুলোর ক্ষেত্রে। আচ্ছা, গাউসের উপপাদ্যের দ্বিতীয় প্রয়োগ হচ্ছে একটি অসীম দীর্ঘ আহিত পরিবাহী, অসীম দীর্ঘ আহিত ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে প্রাবল্য। তাহলে দেখো, এই হচ্ছে একটা অসীম দীর্ঘ ঋজু পরিবাহী যাকে প্লাস কিউ আধানে আহিত করা হলো। ফলে এই আধান পরিবাহীর দৈর্ঘ্য বরাবর সুষমভাবে বণ্টিত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে পরিবাহীটার একক দৈর্ঘ্যে আধান আমরা মনে করলাম ল্যামডা। এখন আমরা পরিবাহীর প্রাবল্য বের করার জন্য, নিকটের কোনো বিন্দুতে প্রাবল্য বের করার জন্য আমাদের একটা সুবিধাজনক বদ্ধ তল কল্পনা করতে হবে, যেটাকে গাউসীয় তল বলা হয়। তাহলে এক্ষেত্রে ওই পরিবাহীটাকে অক্ষ করে এবং পরিবাহীটার এল দৈর্ঘ্য বিশিষ্ট অংশকে আবদ্ধ করার জন্য একটি চোঙাকার বদ্ধ তল কল্পনা করা হলো, যে তলটার বক্রতলটা ওই বিন্দু সি বিন্দুর মধ্যে দিয়ে যাবে। তাহলে এখন পরিবাহী থেকে আর দূরত্বে সি বিন্দু নেওয়া হলো। তাহলে এবার পরিবাহীকে অক্ষ করে সি বিন্দুর মধ্যে দিয়ে একটি চোঙাকার বদ্ধ তল কল্পনা করা হলো। তাহলে এই চোঙের ব্যাসার্ধ হবে আর এবং চোঙটার দৈর্ঘ্য এল যদি হয়, তাহলে এক্ষেত্রে এই চোঙটা দ্বারা আবদ্ধ আধানের পরিমাণ কত হবে না কিউ সমান ল্যামডা এল, কারণ একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা। তাহলে এল দৈর্ঘ্যের আধান হবে কিউ সমান ল্যামডা এল। তাহলে এবার আমাদের এই আধান থেকে প্লাস আধান দিয়েছি, তাহলে এই প্লাস আধান থেকে বলরেখাগুলো চারিদিকে এইভাবে গমন করবে। তাহলে এইভাবে যদি বলরেখাগুলো গমন করে, তাহলে এই যে বৃত্তাকার দুটো তল আমরা দেখতে পাচ্ছি, এই দুটো তলের সঙ্গে তড়িৎ বলরেখাগুলো কিভাবে আছে না সমান্তরালে আছে। তাহলে এক্ষেত্রে এই তলটার ক্ষেত্র ভেক্টর ডিএস ওপরের দিকে আর এই তলটার ক্ষেত্র ভেক্টর ডিএস নিচের দিকে, আর প্রাবল্য ই ভেক্টর এই বরাবর ক্রিয়া করছে। তাহলে এক্ষেত্রে ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ফলে এই দুটো বৃত্তাকার তলের তড়িৎ ফ্লাক্স E∅1 = E.ds ইন্টিগ্রেশন E.ds = E/ds cos 90। তাহলে cos 90 সমান 0। তাহলে বৃত্তাকার তল দুটির তড়িৎ ফ্লাক্স 0। এবার বাকি রইল এই যে বক্রতল। তাহলে এই বক্রতলের ক্ষেত্রে প্রাবল্য ই ভেক্টর এই দিকে কাজ করছে এবং এই তলের ক্ষেত্র ভেক্টর ডিএস সেটা এই তলের সঙ্গে লম্বভাবে এই দিকে কাজ করছে।
তাহলে এক্ষেত্রে ই এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাই বক্রতলের তড়িৎ ফ্লাক্স ফাই টু ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর সমান ইন্টিগ্রেশন ই ডিএস কস 0 ডিগ্রি, তাহলে সমান ই ডিএস। এবার দেখো এই পরিবাহীটা থেকে বক্রতলের সকল বিন্দুর দূরত্ব আর সমান, তাই সকল বিন্দুতে প্রাবল্য ই এর মান সমান হবে। তাহলে ই এর মান যদি সমান হয় তাহলে ইটা একটা ধ্রুবক রাশি, আর তাই ধ্রুবক রাশি হয় ইটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। তাহলে থাকলো ইন্টিগ্রেশন ডিএস। এবার ইন্টিগ্রেশন ডিএস মানে এই বক্রতলের ক্ষেত্রফল। তাহলে একটা বক্রতলের ক্ষেত্রফল চোঙের 2 পাই আর এল। তো তাই ইন্টিগ্রেশনের লিমিটটা আমরা নিলাম 0 টু 2 পাই আর এল। তাহলে অতএব ফ্লাক্স ফাই টু ইকুয়াল টু ই ইন্টু 2 পাই আর এল। তাহলে এবার আমরা যদি গাউসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা জানি গাউসের উপপাদ্য অনুসারে মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ফাই 1 প্লাস ফাই 2 ইকুয়াল টু ই ইন্টু 2 পাই আর এল। তাহলে এটা হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে এই তড়িৎ ফ্লাক্স গাউসের উপপাদ্য অনুসারে আবদ্ধ আধান অর্থাৎ কিউ সমান ল্যামডা এল এর 1/ε0 গুণের সমান এসআই পদ্ধতি হলে, তাই ই ইন্টু 2 পাই আর এল ইকুয়াল টু 1/ε0 ল্যামডা এল। তাহলে সেক্ষেত্রে আমাদের ই ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ε0 আর, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 4 পাই ε0 করে নিলে, তাহলে 1/4 পাই ε0 2 ল্যামডা বাই আর। তাহলে এইটা হলো একটা দীর্ঘ অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে প্রাবল্য। তাহলে এক্ষেত্রে দেখো প্রাবল্য ই দূরত্বের ব্যস্তানুপাতিক, তাই আমরা যদি ই এবং আর এর একটা লেখচিত্র করি তাহলে এটা হবে তাহলে একটা সমপরাবৃত্ত। তাহলে সেক্ষেত্রে এইভাবে একটা সমপরাবৃত্ত লেখচিত্র, কারণ ব্যস্তানুপাতিক মানে সমপরাবৃত্ত লেখচিত্র হবে। তাহলে এইভাবে আমরা প্রাবল্যের সঙ্গে তাহলে অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য প্রাবল্য নির্ণয় করলাম। এরপর আমরা আসব একটা পাতলা আহিত প্লেটের নিকটের কোনো বিন্দুতে প্রাবল্য। তাহলে এটাও আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে করার চেষ্টা করব। তাহলে এরকম একটা পাতলা প্লেট নেওয়া হলো, তাহলে তাকে কিউ আধানে আহিত করা হলো। তাহলে এই আধান প্লেটটার পুরো ক্ষেত্রফল জুড়ে সুষমভাবে ছড়িয়ে পড়বে। তাহলে সেক্ষেত্রে এই প্লেটটার একক দৈর্ঘ্যে কতটা আধান আছে আমরা একটু ধরে নেব। তাহলে ধরে নিলাম প্লেটটার একক ক্ষেত্রফলে, একক দৈর্ঘ্যে না সরি, একক ক্ষেত্রফলে আধান হচ্ছে সিগমা। তাহলে প্লেটের একক ক্ষেত্রফলে যদি আধান সিগমা হয়, এবার আমাকে প্লেটের নিকটে আর দূরত্বে একটা বিন্দু সি নিলাম। তাহলে এই সি বিন্দুতে প্রাবল্য ই নির্ণয় করতে হবে। তাহলে আমরা গাউসের উপপাদ্য অনুসারে জানি একটা সুবিধাজনক বদ্ধ তল আমাদের কল্পনা করতে হবে। তাহলে এক্ষেত্রে এই প্লেটের ওপর একটা ডিএস বৃত্তাকার ক্ষেত্রফল নিলাম। এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি চোঙ সি বিন্দু থেকে বিপরীত দিকে আর দূরত্ব ডি বিন্দু পর্যন্ত কল্পনা করা হলো। তাহলে দেখো এই চোঙটা এই ডিএস ক্ষেত্রফলটাকে আবদ্ধ করেছে প্লেটটার। তাহলে সেক্ষেত্রে আমার দেখো এই চোঙটার ক্ষেত্রে, চোঙটাকে যদি আমরা গাউসীয় তল হিসেবে ভাবি, তাহলে এই চোঙটার ফ্লাক্স বের করতে গেলে আমাকে তিনটে ফ্লাক্স বের করতে হবে। এক হচ্ছে বৃত্তাকার তল দুটোর ফ্লাক্স আর বক্রতলের ফ্লাক্স। তাহলে এবার দেখো তাহলে তড়িৎ বলরেখায় ধনাত্মক আধান থেকে লম্বভাবে এই দিকে যাবে, আবার বিপরীত দিকে এইভাবেও ধনাত্মক আধান থেকে লম্বভাবে বলরেখাগুলো যাবে। তাহলে এবার বলো, তাহলে এই যে বৃত্তাকার তল, তাহলে এই বৃত্তাকার তলের ক্ষেত্রে ডিএস ভেক্টর তলের সঙ্গে লম্ব, আবার প্রাবল্য ইও এই তলটার সঙ্গে লম্ব। তাহলে ই এবং ডিএস এর মধ্যে কোণ কত ডিগ্রি? না 0 ডিগ্রি। আর এই বক্রতলের ক্ষেত্রে
দেখো প্রাবল্য বা বলরেখা এর সমান্তরাল এবং ডিএস এই তলের সঙ্গে লম্ব মানে উপরের দিকে। তাহলে সেক্ষেত্রে ই আর ডিএস এর মধ্যে কোণ এক্ষেত্রে 90 ডিগ্রি। তো তাই বক্রতলের ক্ষেত্রে ই এবং ডিএস লম্ব হওয়ায় তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু 0, কারণ থিটা ইকুয়াল টু 90। এবার বৃত্তাকার তল দুটির তড়িৎ ফ্লাক্স, তাহলে বৃত্তাকার তল দুটির তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডিএস। তাহলে এক্ষেত্রে দেখো ই এবং ডিএস এর মধ্যে কোণ 0 ডিগ্রি, তাই ই ডিএস কস 0। তাহলে এবার এইখান থেকে আর দূরত্বে এই বিন্দুতে প্রাবল্য যা হবে এদিকেও আর দূরত্বে প্রাবল্য একই হবে এবং এই ক্ষেত্রফলের সমস্ত অংশ জুড়ে প্রাবল্য সমান হবে, তাই ই বেরিয়ে গেল। এবার ইন্টিগ্রেশন ডিএস, তাহলে এদিকে একটা ডিএস ক্ষেত্রফল, এদিকে একটা ডিএস ক্ষেত্রফল, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে না 2ds। তাহলে অতএব ফ্লাক্স হলো ই ইন্টু 2ds। আর আবদ্ধ আধান কত না, এখানে ডিএস ক্ষেত্রফল আবদ্ধ করেছে, একক ক্ষেত্রফলের আধান হচ্ছে সিগমা, তাহলে ডিএস ক্ষেত্রফলের আধান হচ্ছে সিগমা ডিএস। তাহলে এবার গাউসের উপপাদ্য অনুসারে এই তড়িৎ ফ্লাক্স তাহলে আবদ্ধ আধানের 1/ε0 গুণের সমান, তাহলে তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু 2ds আর আবদ্ধ আধান সিগমা ডিএস, তাহলে অতএব ই ইন্টু 2ds ইকুয়াল টু 1/ε0 ইন্টু সিগমা ডিএস। তাহলে এখান থেকে ই ইকুয়াল টু সিগমা বাই 2ε0। তাহলে এইখানে একটা জিনিস দেখো যে দূরত্বের উপর নির্ভর করছে না, দূরত্বের কোনো অংশ নেই, তাই একটা আহিত প্লেটের নিকটের যে কোনো বিন্দুতে প্রাবল্যের মান সমান হয় এবং সেটা হচ্ছে সিগমা বাই 2ε0। তাই এক্ষেত্রে প্রাবল্যের মান সর্বদা ধ্রুবক। আচ্ছা, এবার আমরা আসব কুলম্বের সূত্র প্রমাণ। তাহলে গাউসের উপপাদ্য থেকে আমরা কি করে কুলম্বের সূত্র প্রমাণ করব? তো এটার জন্য আমরা কি করলাম না, ও বিন্দুতে একটা প্লাস Q1 আধান নিলাম। এবার এই Q1 আধান থেকে আর দূরত্বে সি একটা বিন্দু নিলাম। তাহলে এবার এই Q1 আধানটাকে বদ্ধ করার জন্য এই Q1 আধানটাকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম, যেটা গাউসীয় তল হিসেবে কাজ করবে। তাহলে সেক্ষেত্রে এই Q1 আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য যদি ই হয়, তাহলে বলরেখা এইভাবে লম্বভাবে নির্গত হবে। আর এই সি বিন্দুতে যদি আমরা একটা ডিএস তল কল্পনা করি, যার ক্ষেত্র ভেক্টর ডিএস ও এই দিকে কাজ করবে, তাহলে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ এখন 0 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে তাহলে এই গোলকটার মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তাহলে সমান ইন্টিগ্রেশন ই ডিএস কস 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে দেখো এই বিন্দু থেকে সমস্ত গোলকের পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান হওয়ায় ই ধ্রুবক রাশি, তাই বেরিয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজড সারফেস ডিএস, এটা করলে কত হচ্ছে না আর ব্যাসার্ধের একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে সেটা হচ্ছে 4πr²। তাহলে ফ্লাক্স হলো ফাই ইকুয়াল টু ই ইন্টু 4πr²। আর আবদ্ধ আধান কত না, আবদ্ধ আধান Q1, তাহলে সেক্ষেত্রে গাউসের উপপাদ্য অনুসারে ই ইন্টু 4πr² ইকুয়াল টু 1/ε0 ইন্টু Q1। তাহলে অতএব প্রাবল্য ই ইকুয়াল টু Q1 বাই 4πε0r²। এবার আমরা কি করলাম না, এই সি বিন্দুতে অপর একটা Q2 আধানকে রাখলাম। তাহলে এবার এই Q2 আধানকে এই ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে একটা বল প্রয়োগ করবে। তাহলে আমরা জানি যে কিউ আধানের উপর ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের দ্বারা প্রযুক্ত বল F ইকুয়ালস টু QE। তাহলে এক্ষেত্রে Q2 আধানের উপর তড়িৎ ক্ষেত্রের দ্বারা প্রযুক্ত বল F ইকুয়াল টু ই ইন্টু Q2। তাহলে এবার ই এর মান বসালে Q1 বাই 4πε0r² ইন্টু Q2। তাহলে অতএব বল F সমান Q1 Q2 বাই 4πε0r²। তাহলে এটাই হচ্ছে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত কুলম্বের সূত্র। তাহলে গাউসের উপপাদ্য থেকে আমরা কুলম্বের সূত্রটাও প্রমাণ করতে পারলাম।